আর কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসে গেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্র সরকারের তরফ থেকে একটি নতুন যোজনা, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সবার বলি, আমার এই নতুন ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো, যাতে করে আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সেই সঙ্গে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন আজকে আর ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছি আমরা পিএম শ্রমযোগী মানধন যোজনা। সাধারণ মানুষের মঙ্গলের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের প্রকল্প নিয়ে আসেন। কখনো মেয়েদের জন্য, কখনো কৃষক ভাইদের জন্য, কখনো বৃদ্ধ মানুষদের জন্য নানা রকম সরকারি প্রকল্প নিয়ে আসা হয়, যাতে সাধারণ মানুষ উপকৃত হন। বর্তমানে তেমনি একটি স্কিম নিয়ে আলোচনা করতে চলেছি। সাধারণ মানুষের আর্থিক সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর একটি নতুন যোজনা, প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। তো এই যোজনাটি কি? এটি একটি পেনশন প্রকল্প যা কেন্দ্রীয় সরকার চালু করেন। এই প্রকল্পে অনেক কম খরচে পেনশন পাওয়ার সুবিধা আছে। মাত্র 55 টাকা দিয়ে মাসে মাসে 3000 টাকার পেনশন পাওয়া যেতে পারে। তো কিভাবে এই প্রকল্প বা এই শ্রম যোজনা স্কিমের সুবিধা পাওয়া যাবে? দেশের মানুষদের জন্য এই প্রকল্প নিয়ে এসেছেন কেন্দ্র সরকার। এই প্রকল্পে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মানুষদের জন্য এই পেনশনের সুবিধা দেওয়া হয়। দেশের বহু শ্রমিক দিনমজুরের অবসরের সময় কোনো আর্থিক সহায়তা থাকে না, তাদেরকে এই স্কিমের সুবিধা দেওয়া হয়। 2019 সালে এই স্কিম চালু হয়েছিল। এখানে মাসে মাসে 55 টাকা দিয়ে 60 বছরের পর 3000 টাকা পেনশন পাওয়ার সুবিধা আছে। আপনি যদি স্কিমটিতে নিজে 200 টাকা জমা করেন, তাহলে আপনার নামেও সরকারও সেই সমপরিমাণ অর্থাৎ 200 টাকা জমা করবে। আপনি যদি 18 বছর বয়সে এই স্কিম চালু করেন, তাহলে আপনাকে প্রতি মাসে 55 টাকা দিতে হবে। আর আপনি যদি 29 বছর বয়সে এই স্কিম চালু করেন, তাহলে আপনাকে প্রতি মাসে 100 টাকা করে জমা দিতে হবে। এবং আপনার যত টাকা জমা পড়বে সেই টাকার পরিমাণের উপর ভিত্তি করেই আপনার পেনশনের অঙ্ক তৈরি হবে। অর্থাৎ বিষয়টি হচ্ছে, আপনি যে টাকা এই পেনশন স্কিমে কন্ট্রিবিউট করে জমা করবেন এবং সেই সমপরিমাণ অর্থ কেন্দ্র সরকার তার নিজের হাত থেকে দিয়ে আপনার অ্যাকাউন্টে জমা করবে এবং 60 বছর শেষে আপনার যে টাকার পরিমাণ জমা হবে এবং সেই টাকার পরিমাণের অঙ্কের হিসাব অনুযায়ী আপনার পেনশন অ্যাকাউন্টে জমা হবে। এখানে চলে এসেছি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকেই সমস্ত বিষয়ে জানতে পারবো আমরা। এখানে দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে ফর আনঅর্গানাইজড ওয়ার্কারদের জন্য এই স্কিম প্রকল্প। এন্ট্রি এজ রয়েছে বিটুইন 18 থেকে 40 বছর, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে তোমরা এই প্রকল্পে আবেদনটা করতে পারবে এবং মান্থলি ইনকাম 15,000 টাকা থেকে নিচে হতে হবে, তবেই তোমরা এই প্রকল্পে আবেদনটা করতে পারবে। এবং ডকুমেন্ট প্রয়োজন রয়েছে, আধার কার্ড লাগবে, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট বা জনধন যোজনার যে অ্যাকাউন্ট খোলা হয়েছিল সেই অ্যাকাউন্ট নম্বর লাগবে এবং আইএফএসসি কোড লাগবে। এবং এই প্রকল্পে আবেদনটা তোমরা ব্যাংকের শাখাতে গিয়ে আবেদনটা করতে পারবে। এবং এই প্রকল্পে 60 বছরের শেষে ম্যাচুরিটি হওয়ার পরে এই প্রকল্প প্রত্যেক মাসে 3000 টাকা করে পেনশন দেওয়া হবে পশ্চিমবঙ্গ কেন্দ্র সরকারের তরফ থেকে। এবং কোনো কারণে যদি পেনশন হোল্ডার মারা যান, তবে তার স্ত্রী 50% পেনশন পাবে এবং সেই স্ত্রী ছাড়া অন্য কেউ আর ফ্যামিলি পেনশন হিসাবে সেই 50% পেনশনটা আর পাবে না। তো যারা যারা এখনো পর্যন্ত আবেদন করেননি, তারা অতি দ্রুত আবেদনটা করে ফেলুন। কেন্দ্র সরকারের প্রকল্প, প্রতি মাসে 3000 টাকা করে পেনশন দেওয়া হবে এবং 60 বছরের পরেই দেওয়া হবে সেই পেনশন। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো, যাতে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ।